সময় ছিল বয়ান করতাম, টার্গেট থাকতো যে আমার ওয়াজ শুনে যেন শ্রোতারা বলে যে খুব সুন্দর ওয়াজ করেছে, আরো যেন দাওয়াত আসে। একটা সময় ছিল, এখন কিন্তু ওইটা নাই। এখন যেহেতু কবর কাছাকাছি, এই জন্য পরপারের পুঁজি করার ফিকির মাথার মধ্যে সবসময় থাকে যে আমার বয়ান শুনে একজন শ্রোতাও যদি আমাকে বাহবা দিল না, কিন্তু আসমানের মালিক বলল তোর কথাগুলি আমার চয়েস, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, তাহলে কাবার মালিকের কসম আমি কামিয়াব। আর আমার বয়ান শোনার পরে সমস্ত শ্রোতা আমাকে ফুলের মালা দিল, আর আসমানের মালিক বলল তোর কথাগুলি আমার চয়েস, তাহলে আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট, আরো নিম্নমানের। এই জন্য ওই জীবনের কথা, ওই জীবনের ওয়াজ, ওই সময়ের টার্গেট, ওই সময়ের লক্ষ্য আর এখনকার লক্ষ্য এক। আমি খুব জরুরি কথা বলবো ইনশাআল্লাহ, এবং আশা করি বাংলাদেশের মানুষের ওয়াজ শোনার রুচিরও কিছু পরিবর্তন হয়েছে। মাঝখানে তো শুধু সুর 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 ছাড়া চলতোই না। এখন আলহামদুলিল্লাহ সুর ছাড়াও অনেক বক্তার ওয়াজ চলে বাংলাদেশে, এবং হাজার হাজার লাখ শ্রোতাও হয়। এরকম আছে বাংলাদেশে অনেক জায়গা জায়গা। এমনকি সাধারণ শিক্ষিত মানুষ, আলিমনা, সুর ছাড়া তার কথায় যদি হাজার হাজার মানুষ শুনতে থাকে, তো আলেমের কথা কেন শুনবে না? আমি আপনাদেরকে অনুরোধ করব, 1 ঘন্টা সময় আপনারা আমাকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সুরটুর কিছু দেব না, তবে অত্যন্ত প্রয়োজনীয় কথা বলবো। 1 ঘন্টা সময় দিবেন আপনারা আমাকে। 2টা বিষয় কথা বলবো। প্রথম কথা বলবো শর্ট, পরবর্তীতে মূল আলোচনা করব যে আয়াত এবং হাদিস পড়েছে, এটা নিয়ে পরে আলোচনা করব। প্রথম কথা হলো, বলেন আমরা বর্তমানে যে মাসটায় আছি, এই মাসটার আরবি নাম কি? শাবানুল মুআদ্দাম। এটা হলো পুরা নাম। আমার পূর্ণ নাম হলো আব্দুল বাসিত, এটা আমার পুরা নাম। বাসিত এটা আমার নাম না, আব্দুল বাসিত আমার নাম। আমি বাসিত না, বাসিতের গোলাম। বাসিতকে, রাজ্জাককে, আমরা রাজ্জাক না, আমরা আব্দুল রাজ্জাক। আমরা রিজিক দাতার গোলাম, আমরা রিজিক দাতা হতে পারি না। এজন্য কোন মানুষ রাজ্জাক হয় না, আব্দুল রাজ্জাক। কথা কি বুঝাতে পারছি? বাতিল রহমান কে? আল্লাহ। বান্দা হবে আব্দুর রহমান, যেমন আল্লাহ আল্লাহ, বান্দা হবে আব্দুল্লাহ। বান্দা কি হবে? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, এই 2 শব্দ মিলে আমার নাম। এই মাসটার নাম 2 শব্দ মিলে, শাবান আল মুআদ্দাম। এই 2 শব্দ মিলে এ মাসের পূর্ণ নাম। এর পরবর্তী যে মাসটা আসতেছে, মাসের নাম রমাদানুল মুবারক অথবা রমাদানুল কারীম, যেটা বলেন সমস্যা নেই। এই শাবান মাস নিয়ে, বিশেষ করে একটা রাত্রি নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। সেই রাত্রিটার নাম হচ্ছে, আমরা যেটাকে চিনি শবে বরাত। হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান। এই শবে বরাত নিয়ে আমাদের দেশে 3 গ্রুপ, আলেমরাই 3 গ্রুপ। পাবলিকের কথা বলি নাই, আমরাই 3 গ্রুপ, হুজুররাই 3 গ্রুপ। এক প্রকারের হুজুর আছে যারা খুব বাড়াবাড়ি করে, আর এক প্রকারের হুজুর আছে যারা খুব ছাড়াছাড়ি করে, আর এক প্রকারের হুজুর আছে এরা হচ্ছে মুতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। একদম বাড়াবাড়ি করে কারা? আমাদের দেশের তথাকথিত সুন্নি হুজুরেরা। সুন্নি আমাদের দেশে নাই। আমাদের দেশ বলতে আমাদের সিরাজগঞ্জে নাই, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নোয়াখালী, ওইদিকে যাবেন অ্যাভেলেবেল। আমার জীবনের প্রথম যখন চট্টগ্রামে ওয়াজ করতে গেছি, আপনারা শুনলে অবাক হবেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির মাদ্রাসায় ওয়াজ গেছি।
তার বাড়ির পাশের স্কুলের ওয়াজে গেছি, তার গ্রামে বাড়ির সাথে স্কুল। সেইখানে গিয়ে দেখি শ্রোতার সংখ্যা, আজকের শ্রোতার 7 ভাগের 1 ভাগ। আজকে যে শ্রোতা আছে না, এর 7 ভাগের 1 ভাগ, আমার মনে হয় আরো কম হবে। ওই যে কয়টা দাঁড়ায় আছে, আমি চিন্তা করলাম আমাকে তারা বিমান ভাড়া দিয়ে নিয়ে গেল, এরপরে আবার উন্নত গাড়িতে আমাকে তারা নিয়ে গেল, খুব দামি গাড়িতে। এরপরে আমাকে উন্নত হোটেলে রাত্রে থাকতে দিল, তাও 3-4 হাজার টাকা হোটেল বিল। এক ওয়াক্ত খাবার খাওয়াই, তাও মিনিমাম 1500 টাকা বিল হয়েছে। এরপরে এতগুলি টাকা আমাকে দিল, শ্রোতা এই কয়টা কেন? পরে আমি শুনতে পারি যে ওইখানকার লোক 2 গ্রুপে বিভক্ত। এক গ্রুপের ওয়াজে আর এক গ্রুপ আসে না, আর এক গ্রুপের ওয়াজে এই গ্রুপ যায় না। তাদের ভাষায় হলো ওয়াহাবি আর সুন্নি, আর আমি ওনাদেরকে বলি ইহাবি আর ওয়াহাবি। আমি তাদেরকে কি বলি? ইহাবি ওয়াহাবি। ওনারা হাসে। তো একদল হলো ওয়াহাবি আর একদল হলো সুন্নি। সুন্নিদের ওয়াজে ওয়াহাবিরা যায়, ওয়াহাবিদের ওয়াজে সুন্নিরা যায়। বরং ওয়াহাবিরা বক্তৃতাতে উঠেই সুন্নিদেরকে অনেক বেশি বকাঝকা করে। সুন্নিরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আমাদেরকে জাহান্নামে পৌঁছায় দেয়। এই হলো চট্টগ্রাম, সিলেট এই অঞ্চল এবং চাঁদপুর, নোয়াখালী। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, আমি হাটহাজারীর পার্বতী স্কুলে সম্মেলন শেষ করে আমি এক জায়গায় মাহফিলে যাব, আমি বেরিয়ে গেছি। আমার সাথে এক মন্ত্রী সাক্ষাতের জন্য গাড়ির পিছনে পিছনে দৌড়াইতেছে ওইখানকার। পরে গাড়িতে এক নেতা ছিলেন, বললেন মন্ত্রী মহোদয় দেখা করতে চান, দাঁড়ান। দেখা করে নামাজ পড়ব, আমাকে ওই নেতা বলতেছে হুজুর এই মসজিদে পড়া যাবে না। মসজিদে আবার নামাজ পড়া যাবে না মানে? তো বলতেছে হুজুর এটা তো ওদের মসজিদ, এখানে নামাজ পড়লে ঝামেলা। মসজিদে আবার ঝামেলা কিসের? পড়বো নামাজ, মসজিদ মানেই নামাজের জায়গা। পরে যাইতে 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 নামাজের ওয়াক্ত চলে যাবে, তখন বললাম আরে ভাই দাঁড়ান তো, এখানে নামাজ পড়ব। ওইখানে ঢুকছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে বের হয়ে আসতেছি, তখন মোতাওয়াল্লি গ্রুপের একজন মুয়াজ্জিনকে বলতেছে, এই ওয়াহাবিরা যে মুসাল্লার উপরে যায় নামাজের উপরে নামাজ পড়ছে, কার্পেটটা কালকে দিয়ে দিবে। আমরা নামাজ পড়ে ওদের কার্পেট নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এমন ডিভাইডেড, এমন ডিভাইডেড, যার কারণে ওখানে শ্রোতার সংখ্যা কম হইত। আলহামদুলিল্লাহ আমরা কাউকে কটাক্ষ করে কথা বলি না। আমরা গেলে আলহামদুলিল্লাহ ওয়াহাবি আর ইহাবি সব এক হয়ে যায়। আল্লাহ শুকর। তাদের এলাকার হুজুররা যখন বয়ান করে তখন থাকে না। আমরা যখন আমাদের নাম যখন ঘোষণা করা হয় তখন চতুর্দিক থেকে সে ফিল পড়ে যায়। আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস যে আলহামদুলিল্লাহ তাদের হাজার হাজার যুবকেরা এখন তাদের মতাদর্শ ছেড়ে দিয়ে সুন্নতের উপরে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম ওই গ্রুপটা হলো বেশি বাড়াবাড়ি করে, ছাড়া খুব বেশি বাড়াবাড়ি। সেটি কি? সারা বছরের নামাজ এত গুরুত্ব নাই, শবে বরাতের নামাজের যত গুরুত্ব আছে। এই রাত্রে মসজিদকে খুব আলোক সজ্জা করবে, এরপরে রুটি টুটি যা হালুয়া টাউলো যা আছে তা বানাবে, এরপরে সম্মিলিতভাবে সবাই মিলে কবরস্থানে যাবে। না গেলে ইমামের ইমামতি ক্যান্সেল। এই জাতীয় অনেক বাড়াবাড়ি আছে যেগুলি ইসলাম আর শরীয়ত সমর্থন করে। আর একটা গ্রুপ আছে এই রাত্রে খুব বেশি ছাড়াছাড়ি করে। তারা কারা? আমাদের দেশের আহলে হাদিস নামে হাদিসের ঠিকাদারি যারা করে তারা। ওরা মনে করে যে ওরা হাদিসের ঠিকাদার। এই দেশে সিহাহে সিত্তা পড়াই আমরা, বুখারী পড়াই আমরা, বুখারী খতম হাজার হাজার মাদ্রাসায় করি আমরা, আর ওরা হলো আহলে হাদিস। শেখুল হাদিস সাহেব হুজুর আফসোস করে বলতেন যে বাংলাদেশের সর্বপ্রথম
বাংলাতে বুখারী শরীফের তরজমা করলাম আমি আহলে হাদিস হতে পারলাম না, আর ওরা আমার বাংলা বুখারী পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেল। কথা কি বুঝেন? আমরা এই কথাটা কি বুঝছেন? এরা শেখুল হাদিস সাহেব হুজুর আফসোস করে এই কথাটা বলতেন যে বাংলাদেশের প্রথম বুখারী শরীফের বাংলা লিখলাম আমি আহলে হাদিস হতে পারলাম, আর আমার বাংলা বুখারী পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেল। আমি যেহেতু ঢাকা শহরে এখন 3টা মসজিদের খতিব, আল্লাহর মেহেরবানি, এটা আমার অহংকার, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। আমার অহংকার একটা হলো বড়শ্রী সেন্ট্রাল মসজিদ, 3 জুমা পড়াই, আর 1 জুমা উত্তরায় 7 নম্বর সেক্টরে, কখনো মিরপুর 10 নম্বর সেক্টরে বাইতুল কারার জামে মসজিদে জুমার নামাজ পড়াই। মুহতারাম হাজরিন, সেই সুবাদে আমি জানি ঢাকা শহরের কিছু এরিয়াতে আহলে হাদিসদের দাপট আছে। তাদের মসজিদ সারা বছর এশার নামাজের পরে খোলা থাকে, কিন্তু শবে বরাত যে রাত্রি হবে সেই রাত্রে এশার পরে মসজিদে তালা লাগায়। কেন? তাদের আকীদা হলো যে এই রাত্রে ইবাদত করা সম্পূর্ণ বিদআত। এই গ্রুপটা হলো বেশি ছাড়াছাড়ি করে ফেলেছে, আর আগের গ্রুপটা হলো বেশি বাড়াবাড়ি করেছে। সারা বছরের খবর আজকে কি বলে খিচুড়ি পাকানো নিয়ে খুব ব্যস্ত, হালুয়া রুটি নিয়ে খুব ব্যস্ত, আলোক সজ্জা নিয়ে খুব ব্যস্ত, আজকে কবর জিয়ারত নিয়ে খুব ব্যস্ত। এই হলো দুইটা গ্রুপ। মুতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, ছাড়াছাড়ি আর বাড়াবাড়ির মাঝখানে একটা গ্রুপ আছে। তারা হলো উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া। আলহামদুলিল্লাহ, আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। আমরা এই কথা বলি না যে শবে বরাতের এই এক রাত্রে ইবাদত করলেই তোমার আর ইবাদতের দরকার নেই। ভাগ্য রজনী এক রাত্রে তুমি ভাগ্য জিতে নিলে সারা বছর আর নামাজ না পড়লেও চলবে। এই ভ্রান্ত কথা আমরা বলি না। আবার এটাও বলি না যে আজকের রাত্রে ইবাদত করলে তোমার গুনাহ হবে, এই কথাও বলি না। আমরা দুইটার মাঝখানে। সেটি কি? এই রাত্রে ইবাদতের কথা হাদিসে পাকে বর্ণিত আছে। কমপক্ষে 25 জন সাহাবী থেকে লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত সম্পর্কে হাদিস আছে। খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, এই যুগে এই রাত্রি বিশেষ মর্যাদায় পালন করা হতো। সঙ্গত কারণে পরবর্তী সময়ে কেউ এই রাত্রির ইবাদতকে বেদাত বলার কোনো অধিকার নাই। আপনারা প্রত্যেক জুমাতে একটা হাদিস শুনেন, তরজমা বুঝেন না। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেন নাই গত জুমায় হাদিসটা? আগামী জুমায় আবার শুনবেন না? জীবনে যত জুমা পড়বেন সব জুমাতে এই হাদিসটা আপনারা শুনবেন। মুহতারাম হাজিরিন, এর তরজমা হলো নবীজি বলেন পৃথিবীর সবচেয়ে সেরা যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো নবীদের পরে সাহাবায়ে কেরাম। সেই যুগে যেই কাজগুলি করা হয়েছে সেই কাজকে 1400 বছর পরে এসে কেউ বিদআত বলার অধিকার, কথা বলেন, বিদআত বলার অধিকার নাই। আওয়ামী লীগের ভিতরে বঙ্গবন্ধু যেই নীতি দিয়েছেন সেই নীতি এখন এসে কোন নেতা ভঙ্গ করার অধিকার থাকতেই পারে না। ইসলামের ভিতরে সাহাবায়ে কেরাম নবীজি যে নীতি রীতিনীতি চালু করেছেন এইটাকে বিদআত বলার অধিকার কোন মানুষের কিয়ামত পর্যন্ত পারমিশন নাই। এজন্য এই রাত্রে আমরা ইবাদত করব, কিন্তু মনে করুন, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না। এটা হলো সুন্নতে জায়েদা অথবা নফল অথবা মুস্তাহাব। ইবাদত করবেন, অনেক নেকি করবেন না, নেকি থেকে বঞ্চিত হবেন, তবে এর কারণে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যেমন ফরজ তরক করলে জবাবদিহি করা লাগে, সুন্নতে মুআক্কাদা তরক করলে জবাবদিহি করা লাগে, কিন্তু সবে বরাত আপনি আমল করেন নাই, এর কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কিন্তু যদি এ রাতে ইবাদত করতে পারেন তাহলে আপনি গেইনার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না?
হাদিস খুলে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। শাবানের মধ্যবর্তী রজনী যখন শুরু হবে তখন তোমরা এই রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, ইস্তেগফার করো, তারপরে তাসবিহ পড়ো, তাকবীর দাও, যে কোনো ইবাদত করতে থাকো। নারীদের যদি তখন পিরিয়ড চলতে থাকে তাতে ঝামেলা নাই। কেন? তুমি নামাজ পড়তে পারবা না, তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না, কিন্তু তুমি দুহাত তুলে মালিকের কাছে চোখের কর্নার দিয়ে পানি তো জমা দিতে পারবা। কথা বলেন মুহতারাম হাজির, এই রাত্রে আল্লাহ পাক তার সমস্ত গোডাউনের গেটগুলি খুলে দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন একটু। সমস্ত গোডাউনের গেট খুলে দিয়ে রাখে। রহমতের গোডাউন, বরকতের গোডাউন, মাগফিরাতের গোডাউন, ইজ্জতের গোডাউন, সম্পদের গোডাউন, সন্তানের গোডাউন সব খুলে দিয়ে রাখে এবং সেখানে কোনো পাহারাদার রাখে না, খুলে রাখে। কেন? মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আমার বান্দার যার যতটুকু ইচ্ছে ওরা আজকে এখান থেকে নিতে থাকে, খুলে দিয়ে রাখছে। তবে মনে রাখবেন, নিতে চাইলে আপনাকে নিতে হবে। আপনি ঘুমিয়ে থাকবেন রাজপ্রাসাদে, আপনি ঘুমিয়ে থাকবেন ফুলসজ্জায়, আর মালিক আপনার জন্য একেবারে প্যাকেট করে পার্সেল পাঠিয়ে দিবে। এই সিস্টেম, কথা বলেন, এই সিস্টেম নাই। নিতে চাইলে আপনাকে জেগে থাকতে হবে, জেগে থাকতে হবে। জেগে থাকলেই কাজ হয়ে যাবে। আপনাকে নেওয়ার জন্য আল্লাহর খাজানাতে আবার যাওয়াও লাগবে না। ওইখানে যাবেন কেমনে? ওইখানে কোনো গাড়ি চলে, ওইখানে কোনো যান চলে, তো ওইখানে যাওয়ার জন্য তো আপনি নিবেন কেমনে? তেলে খোলা আছে, সিস্টেম দেওয়া আছে। সিস্টেম কি? এই যে আমার হাতে এখন ফোন আছে, এখন বলেন তো দেখি, বাংলাদেশের যত উন্নত ব্যবসায়ী আছে যারা বাহির দেশ থেকে মাল দেশে ইম্পোর্ট করে, যারা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, এরা এই আমেরিকা থেকে কোনো মাল খরিদ করার জন্য আমেরিকায় যাওয়া দরকার পড়ে। নিজের ঘরের বেডরুমে বসে, হ্যালো, হ্যাঁ ভাই, আমার অমুক মাল লাগবে 50,000 টন, রেডি? বলে হ্যাঁ রেডি। কালকে দিতে পারবেন? বলে হ্যাঁ কালকেই দিতে পারবো বস। তো কি করতে হবে? বলে এক মিনিট, আমি একটু আপনাকে জানাচ্ছি। যোগ বিয়োগ করে বলতেছে, এত লাখ ডলার আপনি ইনভেস্ট করেন, কপি আমার এখানে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, কালকেই 50,000 টন মাল আমেরিকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। মানুষের তৈরি করা তথ্য, মানুষের তৈরি করা প্রযুক্তি, এটার কারণে যদি বাংলাদেশে ডলার ইনভেস্ট করে, তার কপিটা পাঠানোর সাথে সাথে যদি আমেরিকা থেকে মাল বাংলাদেশে ঢোকে, আল্লাহ পাক তার চাইতে আরো উন্নত সিস্টেম দিয়ে দিয়েছে। কি? আমার কাছ থেকে মাগফিরাত নিতে চাও, ক্ষমা নিতে চাও, দয়া নিতে চাও, রহম নিতে চাও, সম্মান নিতে চাও, সম্পদ নিতে চাও, সন্তান নিতে চাও, সব গোডাউন খোলা আছে। আজকে রাত্রে মাগরিবের পর থেকে তুমি ইনভেস্ট করতে থাকো। কি ইনভেস্ট করে? তোমার ডলার ইনভেস্ট করতে হবে না, তুমি 4টা সেজদা ইনভেস্ট করো, 4টা সেজদা ইনভেস্ট করো। তুমি যদি তাও না পারো, কোরআনে পাকের তিলাওয়াত ইনভেস্ট করো। তুমি যদি তাও না পারো, তাহলে তুমি চোখের কর্নার দিয়ে একটু পানি ইনভেস্ট করো। তুমি চোখের পানি ইনভেস্ট করবে, আর আমার আরশ থেকে তোমার জন্য রহমত বরকতের বাজেট তোমার জন্য এখান থেকে রওনা করবে। মুহতারাম হাজিরিন, এজন্য যাদের পিরিয়ড চলতেছে জান, যে নারীরা, তারাও বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। নামাজ না পড়তে পারবে, কোরআন পড়তে পারবে, কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদতেও পারবেন না, জিকির করতে পারবেন না। জিকির করতে পারবে তো, কোরআন পড়তে পারবে, জিকির করতে পারবে। এই জন্য এই রাত্রি আল্লাহ পাকের সব গোডাউন খোলা থাকে। যে যতটুকু খুশি মাগরিব পর থেকে সুবহে সাদিক পর্যন্ত টোটাল টাইম ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। এজন্য আপনাকে মেইনটেইন করতে হবে শরীয়তের বিধান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আগামী 7 তারিখ দিবাগত রাত্রি সম্ভবত শবে বরাত, আমরা এই রাত্রে ইনশাআল্লাহ ইবাদত করব।
রাজি আছি? আর একটা কাজ করতে পারবেন জীবনে একবার, সেটা হলো এই রাতে আপনজনের কবর জিয়ারত করতে যাওয়ার কথা হাদিসে আছে। কিন্তু নবীজি জীবনে একবার গেছেন, আপনিও জীবনে একবার গেলে সুন্নাত আদায় হয়ে যাবে। প্রতি বছর যাওয়ার কোনো দরকার নেই। এক বছর 2 বছর গ্যাপ দিয়ে দিয়ে যদি যান তাতে কোনো সমস্যাও নেই। তবে আপনি যদি বলেন এই ইমাম সাহেব কই, এই মুয়াজ্জিন কই, এই খাদেম কই, চলো আমার বাবার কবর জিয়ারত করতে যেতেই হবে, নাইলে তোমার ইমামতি ক্যান্সেল, তাহলে আপনার জন্য জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? শরীয়ত যতটুকু সিস্টেম দিয়েছে ততটুকু মানতে হবে, বাড়াবাড়ি সারাসারি করার ইখতিয়ার কাম নাই। তাহলে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা এখন থেকেই শবে বরাত এই রজনী উদযাপন করার জন্য, ইবাদত করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। রাজি আছেন ইনশাআল্লাহ? যতটুকু পারি, তবে অবশ্যই অন্য দিন যাই হোক ওই দিন যেন মাগরিবের সালাত, এশার সালাত, ফজরের সালাত জামাতের সাথে হয়, এটা লক্ষ্য রাখবো। আমাদের দেশের সিস্টেম হলো, আমরা ছোটবেলায় যেটা দেখছি, সবাই চলে গেছে মসজিদে মাগরিবের নামাজের পরে, এশার নামাজটা জামাতের সাথে হয়েছে, এরপরে প্রতিযোগিতা হয়েছে কে কত রাকাত করতে পারে। প্রতিযোগিতা হয় নাই, এখনো হয় না। পরের দিন জিজ্ঞেস করে তুই কয় রাকাত পড়লি? আমি 25 রাকাত পড়ছি।